তাহলে আপনাদের কাছে আমার আবেদন হলো, এই জিহাদের ময়দানে যখন যাবেন তখন কি ফুল বিছানো পথ পাবেন নাকি? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন এই জিহাদের ময়দানে গেলে বিপদে পড়া লাগবে, তাও কি জিহাদ করবেন নাকি? কথা কয় না। নামাজ পড়লে বিপদে পড়া লাগে, রোজা করলে কি কোনো শত্রু হয়? কথা কয় না। মানে এত সুন্দর করে অঙ্কের মধ্যে বুঝে দিচ্ছে, তাও কি কথা কবেন না? সারা বছর রোজা করলে কোনো দুশ্মন হবে? কোনো রাজনীতি আলা কি আপনার সমালোচনা করবে? কেউ তো সমালোচনা করবে না। গ্রামে সমালোচনা হবে না, শহরে বন্দরে কোথাও আপনাকে শত্রুতা কেউ করবে না। হজ করবেন শত্রু নাই, নামাজ পড়বেন শত্রু নাই, রোজা করবেন শত্রু নাই, দান খরাত করবেন শত্রু নাই। আছে নাকি শত্রু? দাড়ি রাখছেন শত্রু নাই, পায়জামা পাঞ্জাবি পরবেন শত্রু নাই, সারাদিন টুপি পরে থাকবেন শত্রু নাই। আল্লাহ বলেছে বান্দারে জিহাদ যদি করতে চাও কাঁটাযুক্ত পথে তোমার পা দেওয়া লাগবে। এ জিহাদ যারা করতে গেছে পূর্ব জামানার, এ জিহাদ যারা করতে গেল পূর্ব জামানার, তাদের অবস্থা কি ছিল? আল্লাহ বলছেন মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলছেন বান্দা কি কি সমস্যা তোমার হতে পারে? জিহাদ করতে চাও, জিহাদ করে আমার মন সন্তুষ্ট করতে চাও? বলে হ্যাঁ। জিহাদ করে জান্নাতটা আদায় করতে চাও? বলে হ্যাঁ। কি কি বাধা, কি কি কষ্ট শুরু হবে ওই জিহাদের আমল করলে? আমি আল্লাহ বলে দিচ্ছি, এই কষ্ট হজম করতে পারলে, সহ্য করতে পারলে রে বান্দা, অবশ্যই তুমি জিহাদের জন্য যোগ্য হবে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মাসাতহুমুল বাসা, হাজারো রকমের অর্থনৈতিক সংকট শুরু হবে। টাকা নাই, পয়সা নাই, টাকা ইনকামের অনেকগুলো রাস্তা বন্ধ হয়ে যাবে, তোমার টাকার সংকট শুরু হবে, পয়সা কড়ির সংকট শুরু হবে। এখন যেদিকে দাও সেকে দুই হাত ভরে টাকা আসে, যেই না জিহাদ শুরু করবে এরকম হাত ভরে ভরে টাকা আর আসবে না, তুমি টাকা শূন্যই ভুগবে। দেখো তো মনে যদি চায়, দিলে যদি চায়, জিহাদ শুরু করার সাথে সাথে অভাব অনটন তোমাকে এসে ধরে বসবে। দুই নম্বর হলো ওয়াদ-দাররা, বিভিন্ন বিপদ মুসিবতের মধ্যে তুমি হাবুডুবু খাবে। আজকে পারিবারিক বিপদ, সামাজিক বিপদ, সর্বরকমের বিপদ মুসিবত দিয়ে তুমি একেবারে মেসাকার হয়ে যাবে। আর তিন নম্বর হলো ওয়াজুলজিলু, এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে শুধু তোমারই জন্য। কার জন্য? জোরে কোন। এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে রে আল্লাহর বান্দা, বাড়ি থেকে নিরাপত্তা পাবে না, হাটে গেলে মনে হবে এখনই মনে হয় ধরবে। রাস্তাতে যাচ্ছ, কলিজা ভরা ভয় আসবে, এখন কে যেন আমাকে ধরে মারবে। বাড়িতে আসো, কখন যে গ্রেপ্তার হবে, কোন গ্রুপ এসেছে ধরে নিয়ে যা আপনাকে হত্যা করবে, মারধর করবে, পঙ্গু বানায় দিবে। নানা ধরনের বিপদ মুসিবতের আতঙ্কে আপনি আতঙ্কগ্রস্ত হবেন। ঘুম পাড়তে পারতে কুকুর যদি বাড়ির পাশে দিয়ে দৌড়ায়, আপনি দরজা খুলে আপনি আর এক দিকে দৌড় দেন ভয়ের চোটে। কথা ঠিক না? কে যেন আসলো রে, কে যেন ধরতে আসলো। অর্থাৎ হাটে বাজারে ঘাটে মাঠে কোথাও শান্তি থাকবে না, একটা ভয় তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। সব ভয়টা হলো তোমার ইসলামের দুশ্মন পক্ষ, কে কখন তোমাকে ঘায়েল করবে বলা যায় না। হোটেলে বসেছো, চা খাচ্ছ, নাস্তা করতেছো, কাউকে চিনতে কিছু লোক আসতেছে, দেখেই কলিজা কেঁপে উঠেছে, এরা নাকি টিভির লোক কিনা, এরা পুলিশের লোক কিনা, সিভিলের লোক কিনা, আমাকে ধরতে পারে কিনা। এইভাবে করে রাত দিন তুমি ঘুম পাড়াও শান্তি পাবে না। সব সময় তোমার কলিজার মধ্যে কাঁপা কাঁপিস থাকবে। কি থাকবে? যখন কোনো সময় শান্তি পাবা না, একটা কম্পন, একটা ভীতি, একটা ভূমিকম্প চলবে তোমার দেহের ভিতরে 24টি ঘন্টা। বান্দারে এই তিনটি কষ্ট, এই তিনটি দুঃখ, এই তিনটি বিপদ মুসিবত মাথায় নিয়ে কিন্তু জিহাদ করা লাগবে। আল্লাহ বললেন আমি গোপন রাগ করব না রে বান্দা, আমি আমার কোনো কথা গোপন করব না। জিহাদ করলে যে কষ্টগুলো হবে আমি সবগুলো কথা বলে দিব। এই কষ্টগুলো পরবর্তী সময় যদি পাও তখন এই কথা যেন বলো না যে আল্লাহ জিহাদ করলে আমার এত বিপদ হবে, আগে জানতাম না, জানলে আমি করতামই না। এজন্য আগেই বলতেছি জিহাদ করতে গেলে তিনটা বিপদ মোকাবেলা করা লাগবে।
তোমার সামনে তিনটা বিপদের পাহাড় এসে যাবে। আমাকে দেখেন, আমি কি সন্না ডাকাত, দীর্ঘ 16.5 বছর একটা দিন আমি সুখের ঘুম পাড়তে পারি নাই, একটা দিন আমি আরামে বিছানায় থাকতে পারি নাই। আতঙ্ক, ভয়, ভীতি নিয়ে জীবনটা চলছে। কখন যে কি হয়ে যায়, আমার মা চিন্তা করে, আমার পরিবার চিন্তা করে, বাচ্চারা চিন্তা করে, আব্বার যে কি হয়, মা চিন্তা করে, রে একটাই ব্যথা মৌলানা, কখন যে তোর কি হয়ে যায়। স্ত্রী চিন্তা করে, কখন যে বিধবা হয়ে যায়। 16.5 17টি বছর একই আতঙ্ক আমার মাথায় বিরাজ করতেছিল। এরপরও জিহাদের ময়দানে বুঝে শুনেই লেগেছি, যেহেতু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আগাম 1400 বছর আগে বলে দিয়েছ, আমার জিহাদের ময়দানে নাম লেখাবে যারা, বলেন আমার জিহাদের ময়দানে নাম লেখাবে যারা, এই তিনটি বিপদ মুসিবত তাকে ওভারটেক করতে হবে। এই বিপদ মাথায় নিয়ে চলতে কি রাজি আছো তোমরা? এই তিনটা বিপদ মাথায় নিয়ে চলতে হবে। রাজি আছেন কারা? হাত তোলেন। আমি তার মধ্যে একটা, আপনারা কি পারবেন এই তিনটা বিপদ মাথায় নিয়ে চলতে? টাকার অভাব প্রথম আসবে, কি জোরে কোন? টাকার অভাব। তারপর পারিবারিক সামাজিক রাষ্ট্র বিপদ মুসিবত চাপে যাবে। তারপরে আসবে আতঙ্ক, কি আসবে জোরে কোন? আতঙ্কের জীবন শুরু হবে। ঘুমায় শান্তি পাবেন না, বাজার আসতে ভয় পাবেন, যে বাজার ছিল আপনার দাপাদাপির জায়গা, ওই বাজারে পা দিতে বারবার আপনার ভয় ধরবে। ধরবে কিনা জোরে কোন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এমন একটা পর্যায় শুরু হবে যখন ইমানদাররা আকাশের দিকে তাকায়া বলবে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য আর কতদিন পরে আসবে? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, বাড়ি থাকতে পারছি না, হাটে মাঠে কোথাও আমার নিরাপত্তা নাই। আমি যেন পৃথিবীর একটা বিষাক্ত ব্যক্তি হয়ে গেছি, কেউ আমাকে দেখতে পারে না। যাকে দেখে দেখে সন্দেহ হচ্ছে, কে যেন মানে কে যেন ধরে দেয়, ঠিক না ব্যাঠি? কে যেন মোবাইল করে পুলিশকে জানায় দেয়, ওই ওই জায়গায় বসে আছে। এইভাবে করে আতঙ্ক শুরু হয়ে যাবে। আল্লাহ এইভাবে কি আর চলা যায়? তোমার সাহায্য কি আসবে না? আল্লাহ কি বললেন, বান্দারে তুমি কি ময়দানে এখনো টিকে আছো? বলে হ্যাঁ ঠিকই আছি। আমার জিহাদের ময়দানে তুমি কি এখনো গড়া হাজির না হাজির? তুমি কি গড় হাজির না হাজির? হাজির। বান্দা হাজির যদি থাকো, যদি পালায়া না যাও, তুমি যদি জিহাদের ময়দানে এই পরিস্থিতি দেখে যদি পালায়া না যাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আলা নাসরাল্লাহি করিব, আমার সাহায্য আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমার সাহায্যের দেখা পাবে। আর একটু কষ্ট করো, তোমার কাছাকাছি আমার সাহায্য চলে আসছে, তোমার কাছাকাছি আমার সাহায্য চলে এসেছে। আর দেরি করা লাগবে না, একটু কষ্ট করো, মাটি কামড়ে দাঁড়িয়ে থাকো। বেঈমান কাফের যারা তোমাদের উপর জুলুম করেছিল, তারাই আজকে জুলুমের শিকার হবে। তোমাদের জীবন নিরাপত্তায় ভরে দেব আমি আল্লাহ। আজকে তার প্রমাণ হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, তাদের জীবনের আর কোনো ভয়ে বর্তমানে আছে? যখন আছে নাকি? ওই সেই ফেরাউনি সরকার, ওই সেই নমরুদি সরকার, ওই সে রানী ইসাবেলা ফার্নান্ডেজের সরকার, ওই হাসিনার সরকার, লেডিস ফেরাউনের সরকার, এই সরকার কি বর্তমানে আছে নাকি? বরং তারাই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। আর রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কোরআনের পক্ষের মানুষগুলো ময়দান আগের মতোই দাপায়া চলতেছে, ঠিক না ঠিক জোরে কোন? বলেন তো, আমরা মাটি কামড়ে যদি না থাকতাম, আল্লাহ কি ফেরাউন বিদায় করার কোনো সিদ্ধান্ত নিতেন নাকি? আল্লাহ কি বলেছেন, বান্দা তুমি কি আমার ময়দানে এখনো আসো না গেছো? বলে হ্যাঁ আসি। ও আল্লাহ আমি ময়দানে আসি, তাহলে পরে আমি আল্লাহ তোমাকে ওই ময়দানেই সাহায্য করার জন্য আমি আমার সাহায্য পাঠাবো। এই তো পাঠাচ্ছি, এই তো পাঠাচ্ছি, এই তো কোতে কোতে 5 আগস্টে আল্লাহ ওই গোষ্ঠী শুদ্ধ সাফ করে ফেলাছে, ঠিক না ঠিক জোরে কোন? ভাইরা আমার, সুতরাং আগামী দিন এই বাংলাদেশে যদি আমরা জিহাদ করতে চাই, ওই রকম তিনটা পরিস্থিতি আসতে পারে কি পারে না? জোরে কোন, আসতে পারে কি পারে না? সেই পরিস্থিতিকে 2 পায়ে দলিয়ে আমি যদি সামনের দিকে আগায় যাই, শুধুমাত্র যদি বলি আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করি, তোমার মুখে হাসি ফুটাবার জন্য, তোমার মনে খুশি জাগাবার জন্য, হাজারো বিপদ মাথায় নিয়ে ময়দান আমি থাকবো, সাহায্য করার দায়িত্ব তোমার, আর ময়দানের রক্ত পিচ্ছিল পথে দাঁড়িয়ে থাকার দায়িত্ব আমি নিলাম। বলেন তো আমরা বলতে পারবো না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।